রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আজকে বুধবার, এখন রান্না ঘরে আছি। স্নান করে ঠাকুরঘর অল্প করে সেরে রেখেছি। পুজোর আজকে দেওয়া হয়নি। কালকে যেহেতু রান্নাবান্না ছিল না সকালে, তাই পুজো দিয়ে দিয়েছিলাম। কিন্তু আজকে যেহেতু রান্নাবান্না আছে, তাই পুজো দিইনি। পুজোটা পরে দেবো। এখন রান্না করে চলে এসে রান্না করতে, ভাত হয়ে গেছে। আজকে মাংস বানাবো, তাই কড়াতে আলু ভাজছি এক কড়াতে, আর এক কড়াতে মাংসের জন্য পেঁয়াজ ভাজা দিয়ে দিয়েছি। সেগুলো হচ্ছে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। আমি কী কী কাজ করি না করি তোমাদের সব দেখাবো। এখন আপাতত রান্নাই করছি, রান্নাঘরে আছি, রান্না করবো। খেয়ে দিয়ে বেরোবে, তারপরে তো আমিও বেরোবো। খেয়ে বেরোলে তুলে নিচে আনতে। রান্নাটা করে নিই, তাড়াতাড়ি করে রান্না করে নিই। সেটা ম্যারিনেট করে রেখেছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে মাংসটা দিয়ে কষাবো, তাই ম্যারিনেট করে রেখেছি। খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেল। আমি একটু ছাদে এসেছি, সে চলে গেছে কাজে। দেখো, রোদ ঝলমলে দিন। আজকে হচ্ছে রোদ ঝলমলে দিন। তাকাতেই পাচ্ছি না, এত রোদ। দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে নিয়েছি, মিষ্টিকে আনতে যাচ্ছি। নিয়ে আসি, ঘরে থাকবি। দশটা বাজ 10 মিনিট বাকি, 10টা 10-এ ছুটি হয়, তো যেটুকু টাইম লাগবে যেতে। আমাদের এখানে কাজ হচ্ছে, তো পুরো বালি 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 সব জায়গায়। বালি যেন যাচ্ছে না ছেড়ে। বন্ধুরা, আমরা খাটে উঠে পড়েছি। ঠোঁটে ভেজলিনও লাগিয়ে নিয়েছি, হাতেও ভেজলিন লাগিয়ে নিয়েছি। আমরা শোয়ার জন্য কমপ্লিট রেডি। আমরা এখন ঘুমাবো। হ্যাঁ, মিষ্টি আমি দুজনে মিলে এখন ঘুমাবো। দুপুরে একটু না ঘুমালে হয় না আমাদের, বিশেষ করে তো আমার ঘুমাতেই হবে। তো একটু শোবো। সেই ভোরবেলা উঠি, কাজ করতে করতে আর ভালো লাগে না। দুপুরবেলা কিরও কাজও থাকে না, তো কী করবো, তো একটু ঘুমাই। এসব পাগল বানাবি না আমাকে। তো আমরা ঘুমাই এবার। দেখো, আস্তে আস্তে আমাকে পাগলি বানিয়ে দিচ্ছে। আর বেশিক্ষণ ভিডিও বানালে এবার দেখবে পুরো পাগলি হয়ে যাবে। যাই হোক, আমরা একটু শুয়ে নিই, ঘুমিয়ে নিই। সন্ধ্যাবেলা উঠে বিকালবেলা উঠবো।
রাধে বন্ধুরা, শুভ সকাল। আজকে শুক্রবার, সকালবেলা স্নান করে রেডি হয়ে রান্না বসিয়ে দিয়েছি, রান্না হয়েও গেছে। আজকে ভাত আর ডাল দিয়ে সবজি দিয়ে সেদ্ধ। বাড়িতে একটা ঘটনা ঘটেছে, যার জন্য আমাদের এখন কদিন নিরামিষ খেতে হবে, তোমাদেরকে পরে জানাবো। সেই জন্য এক দুদিন আমি ভিডিও করিনি, পোস্টও করতে পারিনি। ভিডিও করা আছে কিন্তু আমি পোস্ট করিনি। যাই হোক, আজকে আবার ভিডিও করছি। খেয়ে দিয়ে কাজে যাবে, মেয়ে স্কুলে গেছে, আমার রান্নাও হয়ে গেছে, শুধু খেয়ে দিয়ে বেরোনোর সময়। ছেলে পড়তে গেছে। ডাল সেদ্ধ হচ্ছে সবজি দিয়ে, এদিকে ভাত হয়ে গেছে, এবার শুধু ঘি দিয়ে নামিয়ে নেব। আজকের মেনু এই, আজকের মানে এই কদিন হয়তো খেতে হবে, 10-11 দিন একই জিনিস, একই মেনু। গরম গরম ভাত, গরম গরম ডাল দিয়ে সবজি দিয়ে সেদ্ধ। আমি রেডি হয়ে গেছি মিষ্টিকে আনতে যাওয়ার জন্যে। আজকে তাড়াতাড়ি ছুটি, আবার তারপর তাড়াতাড়ি বেরোতে হচ্ছে। এখনও ছেলে পড়ে বাড়ি আসেনি, সব জানলা দরজা বন্ধ, জানলা না দরজা বন্ধ করে দিতে হচ্ছে। ও থাকলে আর বন্ধ করবে। ওর এখন স্কুল ছুটি, কালকে থেকে মনে হয় স্কুল সব শুরু হবে। আমি যাচ্ছি রেডি হয়ে মিষ্টিকে আনতে। জুতোটা পরে নিলাম। কালকে আসলে পায়ে মুচকা খেয়েছি তো, সেই জন্য হিল আর পরতে পারবো না, পাংশ পড়েছে। পায়ে ব্যথা। বেরিয়ে পড়েছি মিষ্টিকে নিতে। ছাতাটা খুলিনি, খুলবো। এইটুকু ছাওয়া আছে, এখানে রেখে চলে এলাম মিষ্টিকে নিয়ে বাড়িতে। বাড়ি চলে এলাম, এবার জামা কাপড় ছাড়বো, হাত মুখ ধোবো, ঘরের কাজ করব। ঘরে অনেক কটা কাজ পড়ে আছে, কালকে বাড়ি ছিলাম না, আজকে কাজগুলো সারি। অনেক কটা কাজ পড়ে আছে, জামা কাপড় আছে বাথরুমে, সেগুলো মেলতে হবে। কালকে জামা কাপড় ছাদে ছিল, সেগুলো শুকাতে দিয়েছি। দেখি হাওয়া ছেড়েছে, পড়ে গেছে কিনা জানি না, ক্লিপ তো মারা হয়নি, দেখতেও পাচ্ছি না ছাদ। যাই গিয়ে জামা কাপড়গুলোর কি অবস্থা দেখি, জামা কাপড় মেলি। এখন এই কাজ, স্নান করা, খাওয়া। চলে এলাম।